এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের রংপুর মহানগর শাখা সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম। আমরা চলে যাচ্ছি আলোচনায়। নিশাত, আমরা দেখছি যে প্রযুক্তির সহজলভ্যতাকে ব্যবহার করে একটি চক্র নানা ধরনের ফাঁদ তৈরি করছে এবং বিভিন্ন জনকে সেই ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা আজকে আলোচনা করব এই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এ থেকে আসলে উত্তরণের পথই বা কি। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী জোবায়দুল ইসলাম, তিনি রংপুর মহানগর সুজনের সভাপতি। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আপনাকে স্বাগত আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছি যে প্রযুক্তিকে ব্যবহার করে নানা ধরনের ফাঁদ তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের চক্র এবং সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিয়ে। আসলে এই সাইবার অপরাধ নির্মূলে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আসলে সাইবার একটা সুরক্ষা অধ্যাদেশ 2025 করা হয়েছে। এখানে বিভিন্ন অপরাধের জন্য কি শাস্তি সেটার ব্যবস্থা করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতারণা করছে, যেটা বিভিন্ন কি ধরনের প্রতারণা হচ্ছে এখানে। ধরেন এটাও আছে যে একটা নিউজ, সময় টেলিভিশনের নিউজ, সেই নিউজ প্রেজেন্টারকে ব্যবহার করে দেখা যাচ্ছে যে অন্য একটা খবর প্রচার করছে যে আপনারা সময় টেলিভিশন, আপনাদের চাকরির ব্যবস্থা আছে, আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদেরকে এত টাকা দিয়ে আবেদন করতে হবে। এটা একটা এক ধরনের প্রতারণা। এই ধরনের প্রতারণা কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি যে এটাকে, এই স্পেসটাকে ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ আটছে এবং সাধারণ মানুষকে সর্বশান্ত করে ফেলছে এবং তাদেরকে প্রতারণা করছে। এই প্রতারণার জন্য কিন্তু আমাদের আইন আছে। আইনটা যেমন আপনার এই ধরনের প্রতারণা যারা করবে তাদের সর্বোচ্চ 5 বছরের 22 ধারায় বলা আছে 2025 অধ্যাদেশে যে এটা হলো যে 22 ধারায় বলা আছে যে তাকে 5 বছরের অনন্য শাস্তি দেওয়া যাবে এবং 50 লক্ষ টাকা তার অনূর্ধ্ব জরিমানা করা যাবে। তারপর এটা একটা আছে। এই প্রয়োগটা, এই যে আইনটা যে আছে, এই আইনটাই কিন্তু আমরা জানি না অনেকে, এবং আমরা জানি না যে এই আইন আছে, এই আইনে মামলা করা যেতে পারে, প্রতিকার পাওয়া যেতে পারে। আইন করলে তো শুধু হবে না, আইনটার প্রচারটা হতে হবে এবং আইনে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা, সে শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সেটা তদন্ত সম্পন্ন করতে হবে এবং তদন্তের ব্যাপারে খুব আন্তরিক হতে হবে। আমাদের প্রযুক্তিগুলোকে খুবই সক্রিয় করতে হবে, আপডেট প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে। আমরা প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু অনেকদূর পিছিয়ে আছি। যারা প্রতারক প্রযুক্তির ক্ষেত্রে তার এগিয়ে আছে, আর আইন প্রয়োগকারী সংস্থা যারা এটাকে ধরবেন তাদের প্রযুক্তিটা পিছিয়ে আছে। এই পিছিয়ে জায়গার গ্যাপটার মধ্যেই কিন্তু এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা করতে পারি যে আপনি খেয়াল করে দেখবেন, একটি বিষয় জানতে চাই। ধরেন আপনি বলেন যে এই প্রতারকরা এগিয়ে আছে প্রযুক্তির ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত কিনা? নতুন নতুন ফাঁদ যেহেতু তৈরি হচ্ছে, নতুন নতুন প্রতারণা তৈরি হচ্ছে, এটা ট্রেনিং, তাদেরকে তো একটা উন্নত মানের ট্রেনিং এর প্রথমে ব্যবস্থা করতে হবে, যেটাকে ফাইন্ড আউট করতে হবে কিভাবে। 2 নম্বর হলো যে আমাদের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট যেটা আছে এদেরকে ধরার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সাথে সাথে আমাদেরকে চিহ্নিত করে ওই যে সংশ্লিষ্ট অধ্যাদেশে যে ধারাটা দেওয়া আছে সেই ধারায় তাদেরকে প্রসিকিউট করে দ্রুততম সময়ের মধ্যে বিচারটাকে সম্পন্ন করে দিয়ে একটা প্রচারণার মধ্যে যেতে হবে যে এই অপরাধ করলে এই শাস্তি হতে পারে। 2 নম্বর হলো যে আইনটা আমাদের দেশে বিদ্যমান আছে, যেটা শাস্তির যে ব্যবস্থা আছে সেইটা যারাই অপরাধ করছে তাদেরকে বোঝাতে হবে এবং যারা প্রতারিত হচ্ছেন তাদেরকেও জানতে হবে যে এই আইনে আমি থানায় গেলে অথবা কোর্টে গেলে আমি মামলা করলে ওই লোককে ধরা যাবে। কেন আপনি যদি ইনফরমেশনই না দেন যে আমার ধরনের এই ধরনের প্রতারণা হয়েছে, তাহলে আইন প্রয়োগ সংস্থা কিন্তু আপনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না। আপনাকে তাৎক্ষণিকভাবে কিন্তু আইন প্রয়োগ সংস্থাকে জানাতে হবে, তারা তাদের প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ট্রেস করতে হবে, ট্রেস করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থাটা সম্পন্ন করতে হবে। এইটাই থেকে এটা কিন্তু একটা প্রচারণার মাধ্যমে নিয়ে আসতে হবে। যেমন স্কুল কলেজগুলোতে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রছাত্রীরা এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে, তাদেরকে বোঝাতে হবে এটার জন্য শাস্তির ব্যবস্থা আছে এবং এটা যদি তুমি করো তাহলে এই অপরাধে তোমার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে এবং তোমাকে আইনের আওতায় হতে পারে। এটা একটা। আমরা আগে দেখতাম যে আপনি বলছেন যে সামাজিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, একই সাথে যে আইনের যে প্রয়োগ সে সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে যাতে জানতে পারে। সবকিছু মিলে আমরা আলোচনা করছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম সাইবার অপরাধ থেকে রক্ষায় আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম। সবকিছু মিলে আলোচনার বিষয়বস্তু আজকে এই ছিল আমার কাছে। সাইবার অপরাধ সহ বেশ কিছু ইস্যু নিয়ে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাতের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন রংপুর মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম।